ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার পথেই ট্রেনের মধ্যে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। সূত্রের খবর, গতকাল শুক্রবার ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার সময় অন্ধ্রপ্রদেশের টুনি এলাকায় মৃত্যু হয় পরিযায়ী শ্রমিক কুরবানের। জানা গেছে, কতুলপুর থানার সরিষাদিঘি গ্রামের রুহুল খানের ছেলে কুরবান খান, বয়স আনুমানিক 18 বছর। তিনি মাস চারেক আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলেন রাজমিস্ত্রি ও পাথরের কাজের জন্য। আজ বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক খবর এসে পৌঁছায় কতুলপুরের সরিষাদিঘি গ্রামে। গতকাল রাতেই জিআরপিএফ থানার পুলিশ দেহ উদ্ধার করে। আজ সকালে তার বাড়ির লোকেরা বডি আনার জন্য রওনা দিয়েছে বলে সূত্রের খবর। কিভাবে ওই পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো তা নিয়ে ধন্দে পরিবার। জানা গেছে, পরিযায়ী শ্রমিকের বাড়ির অবস্থা সচ্ছল নয়। 18 বছরের তরতাজা কুরবানের মৃত্যুতেই নেমেছে যে শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। মানে ও বাইরে ছিল, যে মহাজনের সাথে গেছিল ও 15 দিন আগে আসবে বলছিল, ওকে পাঠায়নি। এরপরে বলেছে যে আমাকে পয়সা দাও, আমি তো বড় ছেলে, আমি চলে যাব, আর আমাকে পয়সা দাও বললে 1000 টাকা দিয়েছিল মহাজন, দিলে ও এসছিল। কোথায় কাজে গিয়েছিল? ওই যে বললাম কোথায়, বললো যে ব্যাঙ্গালোর। কিসের কাজে গিয়েছিল? রাজমিস্ত্রি করতো, কোনো সময় মজাক পাথরের কাজ করতো। কি করে ঘটনাটা ঘটলো? কি করে ঘটলো কি করে জানবো বাপ। ট্রেনে আস্তে আস্তে ঘটনা। ট্রেনে আস্তে আস্তে এরকম হলো। ট্রেনে যখন আসছিল আপনার সাথে কথা হয়েছিল? হ্যাঁ, রাত 9টার সময় কথা বলেছে, 11টার সময় ছেলেদের সাথে ফ্রি ফায়ার খেলেছে। ওর পর থেকে যখন ফোন করছি বেলা 10টা 11টা পর্যন্ত, ওর পকেটে মোবাইল ছিল, রিং হচ্ছিল কিন্তু তুলেনি। জিআরপি পুলিশরা তুলে তখন ওর ফোনটা ফের চালু করলো। তা আপনারা কি করে জানতে পারলেন এই ঘটনাটা ঘটেছে? ও থেকে ওর যে ব্যাগে আধার কার্ড ছিল, মোবাইলটা ওর কাছে ছিল, এই আধার কার্ডটা একজন ছেলে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছিল। ওই ছেলেটার সিটে বসেছিল, দুজন বসেছিল, তো ওরই মধ্যে কেউ পরিচয় হয়তো ট্রেনে হয়ে গেছিলো। হয়ে গেলে জিজ্ঞেস করলো যে এখানে যে ছেলেটা বসেছিল কোথায় গেল, বলছে ও অনেকক্ষণ পড়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ, অনেকক্ষণ পড়ে গেছে। তখন ও দেখলো যে এ তো আমাদের জাত ভাই মুসলমান, তো ওর ব্যাগটা ঘেঁটে দেখলো ওর আধার কার্ড আছে। ওই আধার কার্ডে ফটো তুলে ঠিকানা দিয়ে ওই মোবাইলে ছেড়ে দিয়েছে। কত বয়স হবে? 18 বছর। কি নাম যে মানে? কুরবান। আপনার ওনার আপনি কে হন? নারী? না, আই হই না, দিদিমাই হই। দিদিমা। আপনার নাম? জেরিমান বিবি। জেরিমান বিবি। ঘটনাটা ছিল, ব্যাঙ্গালোরে কাজ করতে গেছিলো, ওই বাড়ি এসেছিলো মহাজনের সঙ্গে, টাকা পয়সা নিয়ে বাড়ি আসছে। বাড়ি আসতে আসতে ওই ট্রেনেতে এই দুর্ঘটনাটা হয়েছে। আমরা তারপরে খবর পেলাম যে ট্রেনে এই দুর্ঘটনা হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ করে কোনো পাঠিয়ে দিয়েছিল। এই ঘটনাটা আমরা এসে শুনে যে এইসব খুঁজি। ট্রেনে যখন উঠেছিল আপনার সাথে কথা হয়েছিল? না, আমাদের হয়নি, ওর মায়ের সঙ্গে হয়েছিল। আর মা বলে আমার সঙ্গে 9টা 10টার সময় কথা হয়েছে। হ্যাঁ, তারপরে সকালবেলা 8টা 8:30টার সময় আমরা খবর পাচ্ছি এই ব্যাপার, কোথায় ট্রেনেতে নাই, কোথায় খুঁজে পাচ্ছি না তাকে। এই ঘটনাটা আমরা শুনে এবারে চারদিকে এবারে ফটো করে ফোন করে রিং হচ্ছে, কিন্তু ফটোর রিং আর এটা তুলতে পারছে না, ওর পকেটে রয়ে গেছে। তারপরে জিআরপি যে তুলে আর ফটোটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে, ওর ঠিকানা ফোকানা সব পেয়েছে, পাঠিয়ে দিতে আমরা দেখলেন যে হ্যাঁ আমাদেরই ছেলে বটে। এই ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা শুনছি কি টুনি বলে শুনছি। টুনি জায়গাটার নাম হচ্ছে, স্টেশনটার নাম হচ্ছে টুনি। ওই কাজে গিয়েছিল? ব্যাঙ্গালোর কাজে গেছিল। কিসের কাজে গিয়েছিল? মার্বেল মিস্ত্রি। হ্যাঁ। কতদিন হলো কাজে গেছে বাইরে? ও হয়ে গেলো 4 মাস হয়ে গেল, 5 মাসে পড়েছে। বাড়ি আসার সময় কি দুর্ঘটনা ঘটেছে? হ্যাঁ, বাড়ির আশপাশ সময় দুর্ঘটনাটা ঘটেছে। বাড়ি আসছে? হ্যাঁ, কিভাবে ঘটেছে এটা আমরা বলতে পারবো না, ট্রেনের ব্যাপার আমরা খোঁজই পাইনি, তো জানবো কি করে। তারপর আমরা কি করে জানতে পারলেন? আমরা জানতে পারলাম ওই যে আমরা মোবাইলটা কাছে ছিল,
ওইখান থেকে ফোন যখন করেছি বারবার রিং হচ্ছে, রিং কল করেনি, ধরেনি। তারপরে জিআরপি আবার যখন কল করেছি তখন দেখছি জিআরপি ফোনটা ধরে ও ঠিকানাটা নিয়ে আর হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, দেখো তোমাদের ছেলে নাকি এটা। যিনি মারা গেছেন কত বয়স হবে? 18 বছর। কি নাম ওনার? কোরবান শেখ খাঁ, কোরবান খাঁ। আপনার নাম? আমার নাম আজিম মল্লিক। আর আমাকে বিষ এনে দাও, আমি বিষ খেয়ে দিই। একে বলছি মাছি দেখ আমার জানটা আমার নিয়ে। হ্যাঁ কালকেই বলছি বুঝতে পারি না কি তাকে বলছি দোয়া করুন আমার কাছে। আর আল্লাহ না দোয়া করলে কি করবে মা ডাক্তার না কোনো আর হাত নেই। যখন চলে যাবে আল্লাহ যখন নেবে কাঁচা পাকা দেবে আল্লাহ যখন রহম করবে এবার যাবার সময় হলে গেলে কোনো দুঃখ এইটাই যে আল্লাহ পাক তো কাঁচা পাকা দেখে না আল্লাহ দেখছে না আল্লাহ তো মানে গেটটা বলে ছিল লোকাল কিনে সবাই বলে কি আর আউল ফাউল সব বলতে ছিল গেটে ছিল মোবাইলটা আমরা ভিডিও কল করলাম ফোনটা পড়ে গেছে তাহলে পকেটে গেছে হ্যাঁ পকেট ফোনে পকেট থেকে বার ভিডিও তো বার করে দেখলুম তো তাহলে ব্যাটারি পড়ে গেলে পকেটে আজকাল তো পকেটে নেই পড়বেনি তো, প্যানের পকেটে ছিল, প্যানের পকেটে থাকলে পড়বেনি, সব চিপ তো বলে চিপ থেকে বেদরানি কভার লাগিয়ে দেয় গেটের কাছে লোক থাকে ছেলেটাও তো অনেকবার হ্যাঁ এবার ওইটা তো কাটুমরা ঘিরে তো চেপে যে পাকা হতো তো ব্যাগ